नमस्ते मित्रगण। गोरक्षा एवं गोमातार सम्मान आमादेर এই ভারতবর্ষের পূর্ণভূমিতে যুগ যুগ ধরে চলে আসছে। তো আজকে আমরা যখন গোরক্ষা নিয়ে কথা বলি তখন আমাদের অন্ধভক্ত বলা হয়, আমাদের গোমূত্র গোবর খোর বলা হয়, কিন্তু সাধারণ মানব ভুলে গেছে যে প্রতিটা প্রাণীকেই ভালোবাসতে হয়। কোনো প্রাণীকে হত্যা করলে আমাদের জীবন, আমাদের সমাজ কোনোদিন ভালো থাকতে পারে না। তাদের কান্না, আমি মনে করি যা খুশি গ্রন্থে লেখা আছে সেটা অন্ধবিশ্বাস করলে সেটা কিন্তু পতনের কারণ হবে। আপনারা একটা ভিডিও দেখুন, এই ব্যক্তি, একটা মুসলিম ব্যক্তি, গরুটার জিভ কেটে দিয়েছে কেউ, তো সে কাঁদছে। আপনারা দেখেন গরুর কি পরিমাণ, এই গরুর মুখে দাস লালা বাইরেছে, ভিতরে 5 মাসের বাচ্চা আছে। আজকে এই গরুটা আমি কিভাবে কি করবো? আর আমার একটু জিরমার মধ্যে যদি একটু সই করে একটু কাড়া দিতে আমার সারা শরীর কম্পোজিট হয়ে যায়। আজকে সেই গরুর জিপ চালাইছে, দেখছে গরুটা মারা যাবে আমরা জানি, তারপর আমরা রেখে দিছি। মুরব্বী কামটা সেটা সে বলতে পারতেছে না, সে বলে গরু মালিক বলার ভাষা না, গরুটা মারা যাবে তারপর আমরা রেখে। কিন্তু এই ব্যক্তি যখন ধর্মের নামে এই গরুকেই হত্যা করবে তখন কিন্তু তার চোখে জল আসবে না। এটাই একটা মানুষ থেকে একটা নির্দয়ী অমানুষে পরিণত করে দেয় আমাদের শাস্ত্র। তো এই বিষয়ে শুধু সনাতনীদের নয়, মানে এই যে গোরক্ষা, কারণ গরুর গোবর গোমূত্র যদি আমরা মাটিতে ব্যবহার না করি তাহলে কিন্তু এই প্রকৃতি, এই মাটি ধ্বংস হয়ে যাবে। আর মাটি ধ্বংস হওয়া মানে মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, এটা সবাই মাথায় রাখবেন। হয়তো ভাবছেন আমরা কেন গোমাতা নিয়ে এত আওয়াজ তুলছি। এটা আজ থেকে নয়, আমি বহুদিন ধরে আমার ফেসবুক প্রোফাইলে আমি দিয়ে যাই, প্রচার করে যাই বিভিন্ন প্রাণী হত্যা, এমনকি বলি নিয়েও আমি লিখি। আমার মধ্যেও যদি কোনো কুসংস্কার থাকে, কোনো মানে ধর্মীয় কর্মকাণ্ড ভুল হয়, সেটারও আমরা প্রতিবাদ করি। এটাই হচ্ছে আমরা সনাতনী, এটাই আমাদেরকে নিজেদের ভুলগুলোকেও আমরা প্রচার করি, যেটা আপনারা লুকিয়ে যান। খাদ্যই এক প্রকার আমাদের কাছে গুরুত্বপূর্ণ। উপরের কেউ বসে নেই যে সে আমাদেরকে মানে রক্ষা করবে। যদি খাবার না থাকে তখন খাবারটাই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যায় আমাদের কাছে, তখন আমরা আর ঈশ্বরকে ডাকবো না। জলও আমাদের কাছে গুরুত্ব, যখন আমাদের খুব পিপাসা পায় তখন আমরা বুঝতে পারি। তাই জন্য সামনে যে আছে, এই জন্যই সনাতন সংস্কৃতিতে দেখবেন জলকেও গুরুত্ব দেওয়া হয়, নদীকে আমরা মাতা বলি কারণ তিনি আমাদের জীবন দিচ্ছেন। গাছকেও পুজো করা হয় কারণ গাছ ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। আমার সামনে এরা কিন্তু অবদান রাখছে, তার জন্য এদেরকে সম্মান দেওয়া হয়। এই থিওরি, এই দর্শন সনাতনেই আছে, অন্যান্য রিলিজিয়ানে এইসব গুরুত্বই নেই, যার জন্য তারা এইসব বিষয়ে উদাসীন হয়ে যায়। আর আমাদের সনাতনীদেরও অনুরোধ করব, আপনারা আরও মূলের দিকে ফিরুন এবং এই প্রকৃতি পরিবেশের দিকে একটু নজর দিন, খেয়াল দিন। নমস্তে। আর গোমাতা রক্ষা আমাদের সংবিধানেও আছে, আর্টিকেল 48, এখানে সংবিধানেও বলা হচ্ছে। এবং আমাদের একটা আস্থা বিশ্বাস আছে, যদি আপনারা সত্যি মিলেঝুলে থাকতে চান, শান্তিপূর্ণ রাখতে চান, তাহলে প্রত্যেকের ধর্মীয় আস্থাকে সম্মান করা উচিত। আর গোমাতার গোবর গোমূত্র থেকে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আর একটা গোমাতাকে যদি হত্যা করে খাওয়া হয়, কতজনের পেট ভরবে একবার বিচার করবেন আপনারা। আজকে আমাদের পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ মানুষ অন্য রাজ্যে চলে যাচ্ছে কাজের জন্য।
আমাদের সরকারকে গ্রামীণ অর্থনীতি উন্নতি করতে হবে এবং গরুকে কাজে লাগাতে হবে। বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা যায়, গরুর রং থেকে, গরুর গোবর থেকে রং, প্লাস্টার থেকে শুরু করে। ये कोई साधारण ईंटें नहीं है, गोबर की ईंटें। जैसे मैं कहता हूँ कि जब भी आप कोई काउ फार्म, कोई डेयरी फार्म खोलें तो आप सिर्फ दूध या ब्रीडिंग के पर ही डिपेंड न रहें। आप इस तरह के कुछ नए बिजनेस मॉड्यूल भी क्रिएट करें ताकि आपका जो एक मॉडल है वो सफल हो सके। तो हम इस ईंट के बारे में, ये गोबर की ईंट कैसे बनती है, इसका इस्तेमाल कहाँ कहाँ होता है, ये सब कुछ आज मिलन जी से जानेंगे। ইট থেকে শুরু করে প্রাকৃতিক ইট তৈরি হয়, মাজন তৈরি হয়, ধূপ তৈরি হয়, অসংখ্য প্রোডাক্ট তৈরি করা যায়, লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। কান্ডা তৈরি করা যায়, জ্বালানির সমস্যা মেটানো যাবে। এই যে গ্যাস নির্ভর আমাদের হয়ে গেছে, গ্যাস তৈরি করা যায়। গোমাতা বোঝা নয়, আমরা যদি তাকে সঠিকভাবে কাজে লাগাতাম, কৃষিকাজেও যদি লাঙল ব্যবহার হতো তাহলে নিচের মাটি ওপরে উঠত। এই যে পাল্টাপাল্টি হতো তাহলে কি হতো, মাটির গুণাগুণ বেড়ে যেত, কৃষিকাজ অনেক ভালো হতো। ভালো থাকবেন সবাই, আশা করি বুঝতে পারছেন। শুধু সরকার দিয়ে হয় না, গরুর উপকারিতা আমাদের বিদ্যালয়ে বোঝাতে হবে ছোট থেকে। তার সঙ্গে পঞ্চগব্যে ওষুধ তৈরি হয়, গোমূত্র খেয়ে ক্যান্সারও রোগ ঠিক হয়েছে, এটাও প্রমাণ আছে আমার কাছে। आज जो लोग गोमूत्र का मजाक उड़ा, suffering from serious cancer. There was no treatment which could cure me. Ultimately, I came to this ashram. And in this ashram, I got a relief from Gomutra and my cancer was cured. And I have decided to serve this ashram. Lifetime I will serve in this ashram. I will not take up any job because this ashram has given me a new life, new lease of life. कांग्रेस के नेता ऑस्कर फर्नांडिस ने सदन में खड़े होकर दावा